হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে না আমাদের একটা ফ্যামিলি ফিস্ট আছে, যেটার জন্য অলরেডি সবাই রেডি হয়ে গেছে। এখন বাজে প্রায় 10টা মতো। তো মা অলরেডি রেডি হয়ে বেরিয়ে গেছে, আর আমি লেটুস মানুষ, ঘুম থেকে উঠতেই আমার এত লেট যে আমি যখন উঠে দেখি সবাই একে একে বেরিয়ে গেছে। দ্যাটস ইট, ব্লগটা বানাবো আজকে ভেবেছি। ব্লগে থাকো। আমি এখন চটপট স্নান করে বেরোই, টাইম খুবই কম, আমাকে বেরোতে হবে। তো স্কিন কেয়ার কমপ্লিট, স্নানও কমপ্লিট। যাই হোক, প্রচুর লেট হয়ে গেছে। অলরেডি না 5টা 8টা কল ঢুকে গেছে আমার ফোনে। আমি জানি না গেলে আমাকে আর আসতে রাখবে কি। Oh my god! যাই হোক, তো ডিসক্লেমার, এক্ষুনি রেডি হচ্ছিলাম, মা কল করলো, দিয়ে কল করে আমাকে, আমি তো ভাবলাম এই আমাকে শেষ করেই ফেলবে আমাকে বকে, কিন্তু না, আমার ভাগ্য ভালো। আমাকে বলছে যে মানে বাড়ি থেকে কিছু আনার জন্য বলেছে, তো খুব বেশি একটা লেট করিনি, চলবে। যাই হোক, আমি অফ ক্যামেরায় আমার চিরুনি করে নিয়েছি, সব কিছু কমপ্লিট। আপাতত ভেজা চুল, তাই এই গার্ডারটা দিয়ে চুলটা বেঁধে নেবো, পরে চুল শুকিয়ে গেলে একটা ক্লিপ মেরে নেবো। যাই হোক, আমি সুপার লেট। সব ঠিক আছে তো? সব ঠিক আছে। সব কমপ্লিট, আমিও মানে পুরো বেরিয়ে রেডি, দরজা ফরজা সব লাগিয়ে দিয়েছি। তো না, আমাদের কয়েকজন ফ্যামিলি মিলে ঠিক করা হয়েছিল যে একটা পিকনিক করা হবে। এবার পিকনিক নিয়ে এত রকমের সমস্যা দেখা দিচ্ছে, মানে কি করবে, কোথায় যাবে, কেমন যাবে, ওই নিয়েই এত সমস্যা হচ্ছে যে আমি তো জানতামই না যে পিকনিকটা আদৌ হচ্ছে। বিশ্বাস করে, আজকে সকালে মা বলার আগে অবধিও আমি জানতাম না যে আজকে পিকনিকটা হবে। যদি জানতাম তাহলে তো অন্তত পক্ষে আগে থেকে মানে কিছু না হোক রেডি তো হয়ে থাকতাম। সেটা নিয়ে বড় কথা নয়, কারণ বোন আর মা চলে গেছে অলরেডি। পিকনিক ওখানে স্টার্ট হয়েছে কিনা বলতে পারবো না, কারণ যতদূর সম্ভব আমি জানতাম যে ওখান থেকে রান্নাবান্না করে আনা হবে, আর আমার বাড়ি থেকে খুব কাছাকাছি সমুদ্র ধার আছে, তো ওখানেই হবে, ওইটুকু ফাইনাল ছিল। তো এখন ওরা কি করছে, কেমন করছে কিছু জানি না, গিয়ে দেখা যাবে। চলো তাড়াতাড়ি যাই। তো ব্যাস, আমিও আমার পায়ে ঠেলা মোটর গাড়ি নিয়ে যথাস্থানে পৌঁছে গেলাম। আর এই যে টোটোটা দেখছো, এটা করেই অর্ধেকের বেশি জন এখানে এসেছে। আর এখানে লাশের মতো শুয়ে থাকা সাইকেলগুলোতেও বেশি কয়েকজন এসেছে, যার মধ্যে একটা সাইকেল আমারও আছে। আর বেশি দেরি না করে আমিও পাকামি মেরে একটা বড় সড়ো লম্বা চওড়া নদী এক লাফে পার হয়ে চললাম বালিয়াড়িতে। আর ওই বালির ওই দিকেই রয়েছে সমুদ্র। আর ওই বালিয়াড়িতেই খুঁজতে থাকা আমাদের নতুন মুখগুলো কেমন যেন পিঁপড়ে থেকে হঠাৎ করে হাতি হয়ে গেল। ওদেরকে দেখতে পেয়ে প্রথমে ঝাড়, আর তারপরে মিষ্টি খেয়ে ওদের সাথে দিনটা শুরু করলাম। কিন্তু আসল জিনিস তো এখনও বাকি ছিল। এই যে জালটা, যেটা আমি তাড়াহুড়ো করে বাড়ি থেকে নিয়ে এলাম, ওটার উদ্দেশ্য বলি। আসলে এই যে জায়গাটা দেখছো এখন, ওর প্রতি হেঁটে যাচ্ছি, ওগুলোতে আমি আসার আগেই জল ছিল, কিন্তু আমি আস্তে আস্তে ভাটার টানে সব জল দূরে সরে গেছে। ওর মধ্যে একটা জাহাজও দেখতে পেয়ে গেলাম। তো যখন জোয়ারের জল এনাদের পায়ের কাছে এসে ঠেকছিল, তার সাথে বেশ কিছু মাছ কাঁকড়াও দেখা দিয়েছিল, যেগুলোকে ধরবে বলে আমাকে তাড়াহুড়ো করে বাড়ি থেকে জাল আনতে বলা হয়েছিল। এবার জাল তো আমি আনলাম, আর জাল ফেলাও হলো, কিন্তু জল অনেকটা দূরে সরে গিয়েছিল, তাই মাছ কাঁকড়া বিশেষ পাওয়া যায়নি। কিন্তু যা পাওয়া গেছে তাও কিন্তু কিছু কম নয়। যাই হোক, এটা তো উপরেই পাওনা ছিল, কিন্তু ফিস্টের মজা তো এখনও বাকি। এবার জাল শুকোতে দিয়ে আমরা রেডি হলাম খাওয়া দাওয়া করবো বলে। রান্নাবান্না তো বাড়ি থেকে হয়েই এসেছিল। এবার মেনুটা শুনে নাও। আলু ভাজা, ডাল, এখানটা তাকাও, আলু ভাজা, ডাল, মাছের ঝোল, আর মিষ্টি, আর থামস আপ। ফ্যামিলি পিকনিকে এসে না এটাই মজা, যে এখানে বড়রা কাজ করে আর আমরা ছোটরা গঙ্গা ফড়িংয়ের মতন এদিক ওদিক তিড়িং বিড়িং করে লাফিয়ে বেড়াই। যাই হোক, মা এখানে মাংসের হাঁড়ি আর ভাতের হাঁড়িটা নামাচ্ছিল। মাংসের হাঁড়ি যেটা ছোট আর ভাতের হাঁড়িটা বড়, স্বাভাবিক, এটা সবাই বুঝতে পারবে। যাই হোক, পরিবেশনের কাজে মা, জেঠিমা এরা সবাই লেগেছিল। আর এই কিউট একটা ছোট্ট ডিব্বা থেকে বেরোলো আলু ভাজা, আর এই দেখতে পাচ্ছ মাংস। এখানে মাংসটা ঠিকঠাক দেখা যাচ্ছে না।
যাই হোক, চিরাচরিত পরম্পরা মেনে ডাল, আলু ভাজা, লেবু দিয়ে শুরু করলাম আমাদের নৈশভোজ। কিন্তু যেমনটা সকলের অজানা নয়, সব ফিস্টেরই শোস্টপার থাকে চিকেন। আজকে চিকেনটা হয়েছিল ধনে চিকেন। তো আমরা এদিকে খাওয়া দাওয়া প্রায় শেষে অতি মূল্যবান কিছু আলোচনায় যখন মগ্ন, ওদিকে তখন এক অজানা সম্রাট তার সাম্রাজ্য রক্ষা করার জন্য শত্রুদের সামনে বুক পেতে দাঁড়িয়ে আছে। অতঃপর সেই নতুন সম্রাটকে সীমান্ত রক্ষার দায়িত্ব দিয়ে আমরা তারই ভাগে থামসাপটা চুপচাপ খেয়ে নিলাম। পরে সেই মদিরা থড়ি থামসাপের গন্ধ সম্রাটকে বেশিক্ষণ সীমান্তে আটকে রাখতে পারেনি। গুটি গুটি পায়ে উনিও এসে যোগদান দিয়েছেন। সম্রাট সাধারণ মানুষের সাথে একসাথে মদিরা পান করবে, তা আমরা সহ্য করতে না পেরে দ্বীপান্তরবাসী হওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু এই ৩-২০-৬০ বয়সে আমাকে পেছনে ছেড়ে সবাই সামনে চলে যেতে লাগলো। তাই ওদের দৃষ্টি আবার পেছনের দিকে আকর্ষণ করার জন্য আমি নতুন জিনিস খুঁজে বার করলাম। দাঁড়াও, তোমাদেরকেও দেখাই। এই যে ঠিক এই জায়গাটায় লুকিয়ে আছে জিনিসগুলো, তোমরাও দেখে নাও। হতে পারে এর আগে কোনোদিনও দেখোনি, হতেই পারে। যাই হোক, এইসব দেখে আমরা যেন নতুন জিনিস খুঁজে পাওয়ার আনন্দে বেশ কিছুক্ষণ এক্সপ্লোরেশন চালালাম। এদিক ওদিক সেদিক ছুটে ছুটে বেশ কয়েকটা কাঁকড়ার ক্লিপ জোগাড় করে, যেগুলো পোস্ট করিনি সেগুলো চুপচাপ রেখে চলে এলাম। এর মধ্যে একটা বাচ্চা কাঁকড়া দেখতে পেলাম, সেটাকে তুলতে যাচ্ছিলাম, কিন্তু তার মাকে দেখে চুপচাপ ওখান থেকে কেটে পড়লাম। যাই হোক, এখানে মা মাসি সকলকে একটা অকওয়ার্ড পজিশনে হাত নাড়িয়ে অস্তিত্বের প্রমাণ দেওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু তার মধ্যে অস্তিত্বের সবচেয়ে বড় রক্ষক ক্যামেরা এসে হাজির হলো। তারপরে ওখানে তো আমার আর কিছু করারই ছিল না। আমাদের পুরো গ্রুপের মধ্যে এমন একজন অস্তিত্ববাহী মানুষ ছিল যার ছবি তুলতে তুলতে সকলের ক্যামেরা হাঁপিয়ে গিয়েছিল। আমি মেয়ে হয়ে যা করতে পারিনি, উনি আমার বাবার বয়সে তা করে দেখিয়েছেন। সব শেষে আমাদের ওখান থেকে পাততাড়ি গোছাতে হয়েছে, কারণ আমরা মাছে ভাতে বাঙালি। মাছের ব্যবস্থা ওখানে করতে পারলেও ভাতের ব্যবস্থা করতে পারলাম না। তাই দেখে এ খুব দুঃখিত হয়ে গেল। দেশে বিশ্বাসঘাতকের অভাব না থাকায় ও যাবে না বলেও চলে গেল, আর আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে দিয়ে গেল। তো আমিও আগে ফুতুর ছিলাম, এখন চতুর হয়ে গেছি। তাই আমার দ্রুতগামী মোটর বাইকটা নিয়ে আমিও চললাম ওদের পেছন পেছন। উদ্দেশ্য একটাই, আমার ঘরে ওদের আগে আমাকে পৌঁছাতে হবে। তাই আমি আগে পৌঁছে এখানে রাজার মতন বসে আছি দেখে আমাকে মানানোর জন্য সমস্ত রকমের শিল্পকলা প্রদর্শন করা হয়েছিল আমার সামনে। শেষে আমাকে মিষ্টিও খেতে দেওয়া হয়েছিল, কিন্তু আমি ওটা প্রজাদের মধ্যে বিলিয়ে দেওয়া পছন্দ করলাম। এরপর আমার এই উদারতা রাজ্যে রাজ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমারই বেশ কিছু গুপ্তচররা অন্য রাজ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল। আজকের মতো আমার কথা এখানে শেষ হলেও ব্লগ শেষ হয়নি। I'm sorry.